চির শান্তির দাও নিকেতন গড়ে। প্রভু গো ধরার মাঝে হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। এলে কেন হেথা যেতে হবে কোথা, এলে কেন হেথা যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া মাতাল দুনিয়ার রসে, এরা মাতাল দুনিয়ার রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কোথাও কাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসার ভালোবাসা বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের আমার ছোট ও বড় ভাই বন্ধুগণ, তথা এক পার্শ্বে মেয়েদের মাহফিলে স্ক্রিনের সামনে বসে থাকা 1000, 2000, 4000 আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর আমি শুকরিয়া আদায় করছি বিশেষভাবে এই জন্য যে আমি আমার 40-42 বছরের জালসার জীবনে যত জায়গাতে গেছি সেগুলো আমার কাছে নাম লিপিবদ্ধ আছে। আজ এই ফুটানীগঞ্জ নামটা নতুন করে আমার খাতাতে লিখে নিলাম, কেন যে ফুটানি পাড়া আমি এর আগে কিন্তু কোনোদিন আসিনি। তাহলে এটা আমার জন্য খুব আনন্দের এবং খুব খুশির। এই জন্য আর আপনারা বছরের মাথায় একবার এই প্রাঙ্গণে জমা হয়ে বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে ভালো ভালো কথাগুলো শোনার একটা সুন্দর সুযোগ পেলেন, এটা আপনাদের কাছে একটা অজুহাত। কাজে আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি নামাক হালালি করি। নামাক হারামিরা নামাক হালালি করে না, আপনি নামাক হালাল হন, যে ঠোঁট দুটোকে একবার নাড়িয়ে আল্লাহর শুকরগুজারি করুন, একবার নিজের জায়গাতে বসে বলে নিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার 12টা বেজে গেলে সবেরই 12টা বেজে যায়, বক্তারও 12টা বেজে যায়, শ্রোতারও 12টা বেজে যায়। আর 12টা বাজতে এখন আমাদের ঘড়িতে 35 মিনিট টাইম আছে। যদি নিয়ম অনুযায়ী এই ঘড়ির 12টাতে আপনাদের 12টা বেজে যায়, তাহলে তো আমার সব শেষ। তো আমি আশা করছি যে এত তাড়াতাড়ি আপনাদের 12টা বাজবে না। কমসে কম 1টা ঘন্টা যদি স্থির মনে এইখানে কিছু শুনেন তাহলে কিছু বলা যাবে। আর যদি বেজেই যায় 12টা, তাহলে তার করার কিছু নেই, যেটা আপনার হাল হবে সেটা আমারও হাল হবে। আমি আপনাদের সামনে যে আলোচনাটা রাখছি তা হলো এই যে আল্লাহ তাআলা আমাদের চরিত্রটার ভেতরে একটা স্বভাব এই দিয়েছেন যে আমরা ভুল কিন্তু করব, ভুল করা আমাদের স্বভাব।
কেন যে আমাদের বাপ হজরতে আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, আর তার আমরা বেটা। এবং হাদিসের 3টা শব্দ এসেছে ওখানে। আমাদের বাপ আদম তর্ক করেছিলেন, যার কারণে আমরা তর্ক করতে খুব জানি। আমাদের বাপ আদম আলাইহিসসালাম ভুলে গেছিলেন, তার জন্য আমরাও ভুলে যাই। আর আমাদের বাপ হজরতে আদম আলাইহিসসালাম এই ভুলটা করেছিলেন আল্লাহর একটা অর্ডারকে, একটা নিষেধকে অগ্রাহ্য করে। তার জন্য ওই যে ভুল করলো বাপে, তো আমরাও ভুল করে যাই। বাপ যদি ভুল করে বসে না থাকে, তদবির করে, তো বেটা কেন করবে না তদবির? এই হলো কথা। কিন্তু আজকের জামানায় আদমের যত বেটা আছে, এরা না পরের কাছে গিয়ে সংশোধনের উপায় খুঁজে নিচ্ছে, আর না নিজে নিজে সংশোধনের উপায় করে নিচ্ছে। ভুলের উপরে দণ্ডায়মান থেকেই যাচ্ছে। ভাইরা আমার, একটু হিসাব করে ঠান্ডা মাথাতে ভেবে চিন্তে কথা বলবেন। আমাদের ইমানের বয়স কিন্তু 1450 বছর হয়ে গেল। আমাদের ইসলামের বয়স, ইসলাম কতদিনের পুরানা? 1450 বছরের পুরানা। তো ইসলাম এখন আস্তে আস্তে ওর পাতাগুলো ঝরে ঝরে গোড়ার দিকগুলো খালি হয়ে গেল। ডালের আগালগুলোতে কিছু 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 পাতা লেগে লেগে আছে। আর কিছুদিন যখন গত হয়ে যাবে, তখন ওই কাঁচা কাঁচা পাতাগুলো খসে পড়ে যাবে। আর যে শুধু ডালটা ন্যাংটা হয়ে খাড়া হয়ে থাকবে, ঈমান দুনিয়াতে থাকবে না। মানুষ ভুল এত বেশি করবে, যে ভুলগুলো হলো গুনাহ। আর গুনাহ করে 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 তারা ঈমানকে এমন করেই দাফন করে দিবে যে তাদের শরীরে আপনি দেখতে পাবেন, আমি দেখতে পাবো, জ্যান্ত বেঈমানি। আর মানুষের গ্রাম, মানুষের স্বভাব, মানুষের টোলা, সব জায়গাতে বেঈমানি 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 ছেয়ে যাবে। পরিস্থিতিটা সাংঘাতিক না হতে গেলেও খতরনাক বটে। কেন? ঈমান আমাদের দুর্বল। এটা কেউ অবিশ্বাস করছেন? অবিশ্বাস করিয়েন না। কেন? বিদায় হজের দিন আল্লাহ পাকের রাসূল আরাফার প্রান্তরে ভাষণ দিচ্ছিলেন। তো একটা আয়াত নাজিল হলো সূরা মায়েদার। তাতে বলা হলো কি, আজ ইসলামকে পূর্ণ করে দেওয়া হলো, আমার নিয়ামত তোমাদেরকে দিয়ে সম্পূর্ণ করে দিলাম। আর ইসলাম যে তোমাদের জন্য দিন, এই যে তোমাদের ধর্ম, এটাতে আমি রাজি হয়ে গেলাম বলে আল্লাহ তাআলা যে আয়াতটা দিলেন। তো সেই দিন হযরত উমরের চোখ বেয়ে বেয়ে পানি বেরিয়েছিল। রাসূল ভাষণ দিচ্ছেন, আর ভাষণের মাঝখানে আয়াতটা শোনা মাত্রই হযরত উমরের চোখ দিয়ে যখন পানি নামছে ঝরে ঝরে, তখন রাসূল তাকে জিজ্ঞেস করে বলেছিলেন, ওয়ামা ইউবকিকা, কে তোমাকে কাঁদালো উমর? কেন তুমি কাঁদছো? আমি তো নবী, ভাষণ আরম্ভ করেছি, আমার সামনে হাজার হাজার মানুষ বসে বসে বয়ান শুনবে, আর এই সময়ে তোমার চোখে পানি কেন? হযরত উমর জবাব দিলেন, জ্ঞানী মানুষ, বিদ্বান মানুষ, বুদ্ধিমান মানুষ বড্ড আক্কেলের কথা বললেন, লাইসা বাদাল কামালে ইল্লান নুকসান। হে আল্লাহ পাকের রাসূল, আপনি এক্ষুনি বললেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল আজ। এই কথাটা যখন শুনলাম, তখন আমার চোখ দিয়ে পানি ঝরে এলো। কেন ঝরে এলো? কোনো জিনিস যেদিন পূর্ণ হয়ে যায়, কোনো জিনিসকে যেদিন আপনি বানাবেন, ওকে বানাতে 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 8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, যতদিন টাইম লেগে যাবে, ততদিন জিনিসটা চিকন হবে, ভালো হবে, সুন্দর হবে। আর যেদিন বানিয়ে শেষ করে দেওয়া যাবে, তারপর থেকে জিনিসটা আবার ক্ষয় হতে শুরু করবে, জিনিসটা নষ্ট হতে শুরু করবে। অতএব আজ থেকে ইসলাম ক্ষয়মুখী হবে, ইসলাম আর উপর দিকে যাবে না, ইসলাম নিচু দিকে চলতে থাকবে। এই কথাটা বুঝতে পারলাম, তার জন্য আমার চোখে পানি এলো। 1450 বছর আগে হযরত উমর বুঝতে পারলেন যে ইসলাম নিচু দিকে যাবে। হযরত উমরকে বলা হয়েছে এই উম্মতের মুহাদ্দিস।
তাহলে অত জ্ঞানী মানুষটা যে কথাটা বলেছেন, এক নয়া পয়সা মিথ্যা নয়, ইমান নিচু দিকে যাচ্ছে, নিচু দিকে যাচ্ছে। আমাদের ইমান ওই আগেকার লোকেদের মতো ইমান হয়ে নাই। শেষ পর্যন্ত ইমানের কি হাল হবে জানেন? একদম সঠিক কথা বলছি। ভারতবর্ষে ইমান এসেছে মদিনা থেকে, পাকিস্তানে ইমান এসেছে মদিনা থেকে, বাংলাদেশে, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ওখানে ইমান গেছে মদিনা থেকে। আবার নবীজি বলছেন ইমানকে এই জায়গাতে আসতে 100 বছর, 150 বছর, 200 বছর সময় লেগে গেল। আর সেখানকার লোকেরা ইমানের হালাতে জিন্দেগি কাটালো। কাটাবার পরে এই ইমান তাদেরকে আর ভালো লাগবে না, এরা আস্তে আস্তে বেঈমানিতে নেমে যাবে, আর ইমান ওই দেশে আর টিকবে না। তখন ইমান করবে কি? পূর্ব দিকের ইন্দোনেশিয়া থেকে ইমান ফেরত রাস্তা নেবে, চলে আসবে মালয়েশিয়ায়, মালয়েশিয়া থেকে ফেরত রাস্তা নেবে, চলে আসবে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ফেরত রাস্তা নিয়ে চলে যাবে পাকিস্তানে। এই করে যেতে 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 এই ইমান যেখান থেকে বেরিয়েছিল সেই জায়গায় পৌঁছে যাবে। নবীজি পাক জবানে বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মদিনাতে কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন রাতের বেলায় চড়াই করার জন্য বের হয়, আর 3-4টা বাড়ির এদিক ওদিক ঘোরাফেরা করার পরে চড়া টরা যখন হয়ে যায়, তখন আবার ওর খালে যেমন ঢুকে যায়, ঠিক সেই রকমই ইমানের যাত্রা যেদিন শেষ হয়ে যাবে আর মানুষ যখন বেঈমানিতে ডুবে যাবে, তখন ভারত থেকে ইমান উঠে গিয়ে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে ইমান উঠে গিয়ে ইমান জমা হবে কোথায়? তো মদিনার মাটিতে। সেখান থেকেই উঠেছিল, সেইখানে আবার জমা হয়ে যাবে। তাহলে নবীজির হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে যে ইমান আমাদের ড্যামেজ হবে, ইমান আমাদের নিচুমুখী হবে। নিচুমুখী হতে গেলেও কিন্তু একটা ধারা চিরদিন দুনিয়াতে বহাল থাকবে। এই মুসলমানগুলোকে সোজা করার জন্য, পালিশ করার জন্য, সংশোধন করার জন্য, এদেরকে ইসলাহ করার জন্য 2টা 4টা 5টা, 2টা 4টা 5টা লোক সব জায়গাতেই থাকবে। ওরাকে চেতন করতে থাকবে, সব সময় চেতন করতে থাকবে। আপনারা এই গ্রামের লোক হয়তো ভয় লাগছে যে মৌলবীটা কি থেকে কি বলে দিবে নাকি রাগঝাল করে, তো আমি কিছু বলবো না। আপনারা এমন কোনো লোক এই জায়গাতে আছেন যিনি আমাকে হাত তুলে সাড়া দিয়ে বলবেন, মৌলবী সাহেব আমি জীবনে কোনোদিন সুদের ওয়াজ শুনিনি? এমন কোনো লোক এই মজলিসে আছেন যিনি বলতে পারবেন যে মৌলবী সাহেব মদ খাওয়া সম্বন্ধে ওয়াজ আমি শুনিনি, আমি ব্যভিচার করা সম্বন্ধে ওয়াজ শুনিনি, আমি মা বাপের নাফরমানি করা সম্পর্কে ওয়াজ আমি শুনিনি? কোনো বেটি ছেলে বলতে পারবে বেহায়া হয়ে যেতে গেলে কি ক্ষতি আছে সেই সম্বন্ধে ওয়াজ আমি জীবনে শুনিনি? এরকম কোনো মেয়ে আছে, এরকম কোনো ছেলে আছে, এমন একটা বিষয় আছে যে বিষয়টা আপনারা আজ পর্যন্ত শুনেননি? আমার মন বলছে সব শুনেছেন আপনারা। কেন? আপনাদেরকে বছরে 52টা জুমার খুতবা শোনানো হয়, আধা ঘন্টা করে। মাওলানা সাহেবেরা আধা ঘন্টা ওই ভাষণে নানান হাদিসের বয়ান রাখে। কি তাহলে আপনার বাকি আছে শুনতে? এমন জালসাগুলো বছরে আপনারা 4টা করে শুনেন, 4 ঘন্টা 4 ঘন্টা করে। তাহলে বছরে যদি 16 ঘন্টা জালসা শোনা হয়, তাহলে কোন বিষয়টা আপনার মনতে শুনতে বাকি আছে? আপনি সব শুনেছেন, সব জেনেছেন, কিন্তু দোষের কথা কোথায়? জানা হয়ে গেছে আমাদের অনেক, কিন্তু মানার বেলা আমরা না।